ঠিক আছে, ইন্ট্রোডিউস ইয়োর সেলফ। আমার নাম এস.কে রাজ। আমি বাঁকুড়া জেলার অন্তর্গত। আমি 2018 সালে কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করেছি এবং আমি বর্তমানে পিএইচই তে অ্যাজ এ কন্ট্রাকচুয়াল জুনিয়র ইঞ্জিনিয়ার কাজ করি। আচ্ছা, কবে পাস করেছো আর কবে জয়েন করেছো? আমি পাস করেছি 2018-তে, জয়েন করেছি 1.5 বছর হলো স্যার, 2022-এর মতন, আচ্ছা 23-এ সামথিং লাস্টের দিকে। আচ্ছা, তো তোমার মোটামুটি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কত বছরের হচ্ছে তাহলে? আম, এই মান্থ ইনক্লুড করলে 1.5 বছরের হয়ে যাবে স্যার। 1.5 বছর, এর মাঝে কোথাও কোনো চেষ্টা করোনি? না স্যার, এর মাঝে কোনো কোথাও চেষ্টা করিনি। আচ্ছা বিভিন্ন যে এক্সামস গুলো দিচ্ছিলাম গভর্নমেন্ট রিলেটেড, সেগুলোই দিচ্ছিলাম আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা, গুড গুড। তো তুমি এখন যেখানে এই কন্ট্রাকচুয়াল জেই হিসেবে কাজ করছো, তো সেখানে তোমার রোল অ্যান্ড রেসপন্সিবিলিটিস কি কি? স্যার, এখানে আমার সারফেস ওয়াটার বেসড পাইপলাইন স্কিম চলছে। সেখানে 900 কিলোমিটারের নেটওয়ার্কিং একটা পাইপলাইন আছে, সেই পাইপলাইনের কাজ আমি দেখি স্যার। আচ্ছা, মানে শুধু পাইপলাইন ছাড়া এখন অন্য কোনো কিছু দেখার সুযোগ তোমার হয়নি? হয়নি স্যার, 900 কিলোমিটার থাকে তো, তাই ডেলি আপ ডাউন করতে হয়। মেজারমেন্ট থাকে, তার মধ্যে চেকিং থাকে, ভেরিয়াস অ্যাক্টিভিটির কি মধ্যে কি থাকতে হয় ধরনের স্যার। চেকিং থাকে? চেকিং ইন থাকে স্যার, অ্যালাইনমেন্ট ঠিকঠাক হচ্ছে কিনা, কানেকশন গুলো ঠিকঠাক হচ্ছে, তারপর ডেপথ ঠিকঠাক, মেজারমেন্টের ডেপথ ঠিকঠাক হচ্ছে নাকি। এবং সাইটে এমন অনেক প্রবলেম থাকে যেগুলো লোকালসেও থাকে প্রবলেম, সেগুলোকেও স্যার একটু যে সলভ করতে আচ্ছা, হয়। এখানে কি কি কানেকশন কিন্তু তুমি দেখেছো? এই যে কানেকশনের কথা বললে, তো কি কি কানেকশন তুমি দেখেছো? এখানে আমার টি কানেকশনটা আমি দেখেছি, টি দেখেছি, রিডিউসার দিয়ে কানেকশন দেখেছি, ক্রস কানেকশন দেখেছি স্যার। আচ্ছা, এখানে যে অ্যান্ড পাইপগুলো ইউজ হচ্ছে সেগুলো কি পাইপ? এখানে মেনলি দুটো টাইপের পাইপ ইউজ হচ্ছে, একটা হচ্ছে এইচডিপি পাইপ আর একটা হচ্ছে ডিআই পাইপ। আচ্ছা আচ্ছা, সিআই আর ডিআই পাইপের ভিতর পার্থক্য কি বলো তো? সিআই হচ্ছে অ্যাকচুয়ালি কাস্ট আয়রন পাইপ, আর ডিআই ওয়ান টাইপ অফ কাস্ট আয়রন বলতে পারি, কিন্তু এর একটা অ্যাডভান্টেজ হচ্ছে স্যার, এটার একটু কেমিক্যাল রেজিস্ট্যান্স প্রপার্টি বেশি থাকে। এবং ডিআই আয়রন যে পাইপটায় অ্যালয় অফ কার্বন আর সিলিকার কম্পোনেন্ট এমন ভাবে থাকে, এবং যেটার মধ্যে একটা স্পেরিডিয়াল ম্যাট্রিক্স এর মতন কাজ করে, যেটা ডিআই পাইপ সিআর পাইপের থেকে ভালো হয়ে যায়। হুম। কেমিক্যাল রেজিস্ট্যান্স, ইম্পিক রেজিস্ট্যান্স দুটো আহ, বেশি প্রপার্টি থাকে, এবং টেনশন স্ট্রেংথটাও বেশি থাকে, 420 এর মতো, এটা 185-র মতন থাকে। তাই ডিআই টা স্ট্যান্ড করেছে সিআই থেকে। আচ্ছা আচ্ছা, ডিআই পাইপকে, দুটো ডিআই পাইপকে আমরা কিভাবে জয়েন করতে পারি বলো তো, কি জয়েন্টে? আমরা এখানে মেইনলি পুশ অন জয়েন্ট ইউজ করছি। কি কি আরেকবার বলো? পুশ অন জয়েন্ট আচ্ছা, পুশ অন, আচ্ছা। মানে রাবার রাবার গাস্কেটকে এন্ট্রি করে স্যার জয়েন করে দেওয়া হয়। এছাড়া অন্য কোনো কিছু ইউজ করা যায়? এছাড়া এই মুহূর্তে মনে পড়ছে না স্যার। আচ্ছা, একটা সিআই পাইপের সাথে একটা ডিআই পাইপকে আমি কানেক্ট করতে পারি কি? হ্যাঁ, পারি স্যার। কি, মানে কোন প্রসেসে করব? সেটা প্রথমে যদি ডায়ামিটারকে আমাকে চেঞ্জ করতে রিডিউসার ইউজ করব, বা সেখানে আমি স্পকেট সাইকেল জয়েন্টও ইউজ করতে পারি। আর রাইট রাইট, আমি এটাই শুনতে চাইছিলাম। ঠিক আছে। আহ, ঠিক আছে, তুমি তো এগুলো মোটামুটি কাজ দেখেছো। আচ্ছা, আহ, ধরো কোনো একটা জায়গাতে একটা রোড রয়েছে, হ্যাঁ, তো তুমি একদিক থেকে আরেক দিকে পাইপ নিয়ে যেতে চাইছো রোডের নিচ দিয়ে, তো কোনো রকম রোডটাকে হার্ম না করে তুমি কি করে নিয়ে যাবে? বোরিং করে দিই, আন্ডার বোর করে দিই, বোরিং করে নিয়ে যাওয়ার কত হয়। মিটার নিচ বোর অবধি করে থাকে নিতে জেনারেলি আমরা 1.1 ফরমেশন মিটার লেভেল থেকে? পর্যন্ত, আমরা 1.1 মিটারের টপ লেভেল থেকে 1.1 মিটার পর্যন্ত রাখার প্ল্যান করা হয়, কিন্তু সাইড কন্ডিশন হিসাবে সেটা স্যার চেঞ্জ হয়। মিনিমাম 500 নিচে রেখে দিই আমরা। 1.1 মিটার স্যার অ্যাপ্লিকেবল, 1.1 মিটারের নিচে আমরা সেটাকে বোরিং করে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আচ্ছা, এতে তো প্রবলেমও হতে পারে না রোডটার? হ্যাঁ স্যার, প্রবলেম হলে সেটা রিপেয়ারিং কস্টটাও ধরা থাকে শিডিউলের মধ্যে। আচ্ছা, বুঝলাম। তো তখন সেক্ষেত্রে রিপেয়ারিং তোমাদেরকেই করতে হয় নাকি? স্যার, রিপেয়ারিং আমাদেরকেই করতে হয়। আচ্ছা, থার্ড পার্টি এজেন্সি ধরা যায়। হ্যাঁ বলো বলো। থার্ড পার্টি এজেন্সিও স্যার করে দেয়। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক ঠিক। আচ্ছা ঠিক আছে, অসুবিধা কিছু নেই। আচ্ছা, ধরো কোনো একটা পাইপলাইন আমি বেচাচ্ছি, তো তার ভিতরে সব থেকে টপ পয়েন্ট রয়েছে, হুম,
মানে হাইয়েস্ট এলিভেটেড যে পয়েন্টটা, সেখানে আমরা কি ধরনের বাল্ব ইউজ করতে পারি বলো তো? সেখানে মেনলি সুয়েলস ভাল্ব আমি ইউজ করতে পারি। স্লুইস? সুয়েলস ভাল্ব কেন? বা গেট ভাল্ব ইউজ করতে পারি। কেন? আমি সাবমিট পয়েন্টটাতেই চাইবো যেখানে লো প্রেসার হবে, এবং লো প্রেসার হওয়ার জন্য সেখানে এয়ার যে একুমুলেটেড হতে পারবে না, এয়ারটা বাইরে বেরিয়ে যাবে এবং ওয়াটারটা আচ্ছা। রেগুলেট করতে হেল্প হবে স্যার। আচ্ছা, এই ধরো এই যে পাইপগুলো রয়েছে তাকে তো আমার রিপেয়ারিং এরও মাঝে মধ্যে দরকার হতে পারে, হতে পারে তো? হ্যাঁ, রিপেয়ারিং হয়। তো এই রিপেয়ারিং করার সাপেক্ষে আমাদেরকে কিছু ভাল্ব ইউজ করতে হয়, সেগুলো কি বলো তো? জেনারেলি রাখা হয় যখন রিপেয়ার করা হয় সেই সময়ের জন্য। নো স্যার, মনে করতে পারছি। কি কি ধরনের ভাল্ব শুনেছো? গেট ভাল্ব, এয়ার ভাল্ব, তারপর সুইচ ভাল্ব তো গেট ভাল্ব, এয়ার ভাল্ব হলো, প্রেসার ভাল্ব, বাটারফ্লাই ভাল্ব ইউজ দেখেছি, নন রিটার্নিং ফুড এর নাম? ভাল্ব, নন রিটার্নিং ভাল্বও ইউজ হয় স্যার। তো নন নন রিটার্নিং ভাল্বও ইউজ নন হয়। রিটার্নিং ভাল্বটা কখন ইউজ হয়? নন রিটার্নিং ভাল্বটা ইউজ হচ্ছে পাম্পিং স্টেশনে জাস্ট আগেরটাতে আমরা দিই, পাম্পিং স্টেশনের পরে, যাতে যে কোনো ওয়াটারটা জায়গাতেই, ব্যাকফ্লো করে না আমার আসে। যে কোনো জায়গাতে আমি যে কেন কোনো দিই? জায়গাতে পাইপ রিপেয়ারিং করার সময় দিই স্যার, ইউজ তাহলে করতে এটা পারি আমি, তখন, যাতে ওয়াটারটা তাহলে এটা ব্যাকফ্লো তোমার করে না মাথায় আসতে এলো না পারে। কেন তখন? তুমি প্র্যাকটিক্যাল কাজ করছো, তোমার তো এটা তো মাথায় আসা উচিত। কিন্তু কঠিন, খুব কঠিন প্রশ্ন বলে তো আমার মনে হয় না। না, এখন ওইসব কাজ আমাদের স্টার্ট হয়নি, ভালভই স্টার্ট হচ্ছে করা। আচ্ছা, আচ্ছা, ঠিক। ইনস্টলেশন ভালভ স্টার্ট হয়। একটা একটা পাইপে যখন আমরা টেস্টিং করি, জানো তো, একটা পাইপের লেইং এর পরে কিছু টেস্টিং হয়। কি কি টেস্টিং হয়? টেস্টিং হয়। হাইড্রোস্ট্যাটিক টেস্টটা হয় স্যার, ওই প্রেসার কতটা উইথস্ট্যান্ড করতে পারছে পাইপ লাইনটা, মিনিমাম এবং কোনো কতটা, লিকেজ আছে কতটা দেওয়া হয় বলো তো মিনিমাম? মিনিমাম সিক্স বার পর্যন্ত আমরা অ্যাপ্লিকেবল করি, এবং 6 বার, আচ্ছা। আর 6 MPa এছাড়া? পর্যন্ত নিতে পারে। এছাড়া হাইড্রোস্ট্যাটিক ছাড়া? হাইড্রোস্ট্যাটিক প্রেসার টেস্টেই হয় স্যার, আর তো কিছু প্রেসার সেরকম আর টেস্ট লিকেজ দেখিনি নাকি স্যার। একটা বলছিলে তুমি, মনে হলো? ওই হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা হাইড্রো টেস্টের মধ্যে আমরা লিকেজটা, বা কোন জায়গার যদি জয়েন্ট যদি না ঠিকঠাক কিছু থাকে, ক্ষেত্রে তাহলে স্মোক সে টেস্ট ওয়াটার হয়, ফ্লো। নাম শুনেছো? স্মোক টেস্টের নাম শুনেছো? স্মোক টেস্টার, হ্যাঁ, না, নাম শুনিনি, আমাদের এখানে স্যার হয়নি তো, তাই স্যার বলতে পারছি না। ওকে, ঠিক আছে। ঠিক আছে, চলো, তোমার চয়েস কি কি রেখেছো? অনেক বেশি কাজের থেকে আমরা ঢুকে ফার্স্ট গেলাম ভিতরে। হ্যাঁ স্যার, ফার্স্ট চয়েস আমার আছে পিডব্লিউডি, সেকেন্ড ইরিগেশন, দেন আছে এমইডি, দেন পিএইচই। কেন পিএইচডি তে কাজ করছো আর পিএইচডি এত 4 নম্বরে? আপনার জেজেএম এর পরে যে থ্রেশহোল্ডটা আছে সেটা কমে যাবে, স্যারের সাথে কথা বলে সেটাই শুনলাম। দিয়ে অ্যাজ সাচ কোনো প্রেফারেন্স রাখিনি, ভার্টিক্যাল ডিপার্টমেন্ট গুলো আগে রাখার চেষ্টা করেছিলাম। আচ্ছা, আচ্ছা। বাট তুমি পিএইচডি তে কাজ করছো, আশা করা যায় সেখানে কাজ শিখছো, কাজ দেখছো, তুমি পিএইচডি তে এলে তো অনেক বেটার কাজ করতে পারবে, তাই না? যে কোনো ডিপার্টমেন্টে গেলে আমি স্যার ফ্লেক্সিবল এবং গুড লার্নার, জলদি শিখে নিতে পারবো। না, তুমি পিএইচডি তে যে কাজটা দেখছো সেটা তো একটা স্পেশাল টাইপ অফ ওয়ার্ক, তাই না? তুমি হ্যাঁ পিডাব্লিউডি স্যার। তে যেহেতু সে কাজটা পাবে না, কথাটা বুঝতে না, পারছি। ওই ভার্টিক্যাল ডিপার্টমেন্ট গুলোকে আগে রাখার চেষ্টা করেছি, সেখানে আচ্ছা। এমইডি কে রাখা হয়েছে। তো তুমি পিডাব্লিউডি তে গেলে তো পিডাব্লিউডি তো রোডস এর কাজের তো এক্সপিরিয়েন্স সেরকম আর নেই তোমার। না, আচ্ছা, তুমি আমাকে বলো, ঠিক আছে, নেই, অসুবিধা নেই, তুমি আমাকে বলো যে বেস আর সাব বেসের ভিতর পার্থক্য কি? সাববেসকে আমরা অনেক সময় সাবগ্রেডের উপরে আমরা দিয়ে রাখি, একটা ফ্লেক্সিবল পেমেন্টের ক্ষেত্রেই মেনলি সাববেস আমরা রাখি। অ্যান্ড বেস কোর্সটা হচ্ছে সাববেসের জাস্ট উপরের লেয়ারটা, এবং সাববেসে আমাকে একটা জিএসপি, গ্রানুলেটেড সাববেস লেয়ার বলা হয়, মানে যেটাকে ড্রেনেজ ফিল্টার মিডিয়া হিসেবে কাজ করে। এবং বেস কোর্স হচ্ছে রিজিডিটি প্রোভাইড করে, পুরো আগের যে লেয়ার গুলো আমরা দেবো সেই লেয়ার গুলোর উপর রিজিডিটি যা ঠিকঠাক আছে কিনা, এবং যে লোডটা ডিসপার্স করতে হেল্প করে এর যে সাববেস থেকে সাবগ্রেডে পাঠিয়ে দিবে। এবং যে সাববেসে আমরা ক্রাশ গ্রাভেল, ক্রাশ স্টোনস, এই সব, এবং তাদের কম্বিনেশনে আমরা মেটেরিয়াল গুলো ইউজ করতে পারি। ম্যাক্সিমাম থিকনেস আচ্ছা, আমাকে সাববেসের বলো আমরা তো যে এ এ এ ভি বলে একটা টেস্ট হয়, জানো তো, এগ্রিগেটের এ এ ভি। এমব্রেশন ভ্যালু টেস্ট। এই টেস্ট আমরা কি করে করি আর কোন ইনস্ট্রুমেন্টে করি বলো তো, একটু ডিটেলসে বলো তো, শুনি তো একটু। লস এন্ড অ্যাগ্রিগেট ইমপ্রেশন ভ্যালু, সরি স্যার, লস অ্যাব্রেশন টেস্টের মধ্যে আমরা করতে পারি। আর এটা যে মেটেরিয়ালটা নেবো সেটা যে 12 mm মধ্যে দিয়ে পাস করবো, এবং 10 mm রিটেন করবো, এবং সেটার ওয়েটটা আমরা মেজার করবো।
এবং আফটার দ্যাট সেটাকে আমরা ডরি বা ডোরি এব্রেশন লস এব্রেশনের মধ্যে দিয়ে পেলে সেটা স্টিল বল থাকবে সেখানে, সেটা সার্টেন আরপিএম এর মধ্যে দিয়ে সেটাকে রেগুলেটেড করার পর সেটাকে 1.7 এর মধ্যে দিয়ে আমরা পাস করাবো, যেটা পাবো সেটা W2 হবে। এবার ওই W2/W1 ইন্টু 100 করলে তার এব্রেশন ভ্যালুটা পাওয়া যাবে। এই অ্যাব্রাশন ভ্যালুটা বের করানোর দরকার হলো কেন? সিগনিফিকেন্সটা কি? ওয়ের টিয়ার যদি কোনো রোডের আসে হট করে, তখন সেটার জন্য কিভাবে মেটেরিয়াল গুলো ইফেক্টিভ হচ্ছে সেটাকে না, আমি নেচারটাকে রোডের আমরা রোডের কথা বলছি না। অ্যাব্রাশন ভ্যালু তো বিভিন্ন জায়গাতে বের করানো যায়। এগ- হ্যাঁ ইন এ স্যার, ওই জেনারেল। এগ্রিগেটের আমরা হ্যাঁ। ওয়ের এন্ড টিয়ারটাকে কিভাবে কাউন্টারেক্ট করছে, এগ্রিগেটটা উইথস্ট্যান্ড করতে পারবে নাকি, এগ্রিগেটের মধ্যে সেই কোয়ালিটি এবং কম্পোজিশন আসে নাকি সেটা চেক আউট করার জন্য। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, উম, আচ্ছা বলো তো, ট্রাফিক বলতে কি বোঝো? ট্রাফিক? ট্রাফিক হচ্ছে আমরা মেইনলি আমরা রোড বা হাইওয়ে ডিজাইনেতে ইউজ করি, যেখানে নাম্বারস অফ ভেহিকেলস বা কোনো সেখানে পাবলিক বা নাম্বার অফ গ্যাদারিং যেটা রোডের মধ্যে দিয়ে যায় এবং যেটার উপর ডিপেন্ডেন্ট করে বিভিন্ন লোডিং যে মেথড গুলোর উপর দিয়ে আমরা বিভিন্ন পেমেন্ট বা এত কঠিন কিছু ডিজাইন কি করি। ট্রাফিক? ট্রাফিক কি এত কঠিন কিছু? না, এই মুহূর্তে মনে পড়ছে না স্যার। ট্রাফিক আমরা কাকে বলি? যেটা রোড অকুপাই করে, নাকি? উম, সে মানুষ ঠিক হতে পারে। বলতে পারছি না। না না, বলতে পারছো মানুষ নাকি? হতে হবে, মানুষ হ্যাঁ। হতে পারে, কার হতে পারে। হ্যাঁ, যেটা রোড অকুপেন্সি রয়েছে সেটাই তো ট্রাফিক। যেটা যেটা রোড অকুপেন্সি করছে এবং যেটার ইফেক্টটা আমরা পেমেন্ট ডিজাইন বিভিন্ন ডিজাইন মেথডের উপর দিয়ে আমরা না, অ্যাপ্লাই সেটা তো করে ট্রাফিক পাই বলে আমরা তার এগেনস্টে ডিজাইন করি, সে ঠিক আছে। অ্যাকচুয়াল ম্যাটারটা হচ্ছে যেটাই রোড অকুপেন্সি, একটা ছাগল গেলে ছাগলটাও ট্রাফিক হিসাব অনুযায়ী। হ্যাঁ স্যার। যাই হোক, ঠিক আছে। উম, আচ্ছা, আরেকটা আমাকে প্রশ্নের অ্যান্সার দাও। এটাই তোমার টেকনিক্যাল প্রশ্নের শেষ অ্যান্সার, মানে শেষ কোশ্চেন আর কি। সেটা হচ্ছে যে আমরা লেভেলিং করি, জানো তো, লেভেলিং। হ্যাঁ স্যার। তো এই লেভেলিং এর প্রধানত দুটো প্রকারের আমরা এরর পাই, দুটো প্রকারের এরর পাই। এই দুটো প্রকারের এরর কি, এবং এদেরকে এলিমিনেট কিভাবে করা যায়? এটা হচ্ছে কার্ভেচার এরর পাওয়া যেতে পারে, একটা রিফ্লেকশন এরর পেতে পারি। ওকে। এটাকে আমরা রেসিপ্রোকাল লেভেলিং করলে স্যার আমরা এররটাকে এলিমিনেট করতে পারি। দুটোই চলে যাবে? দুটোই, রিফ্লেকশন এররটা চলে যায়, হুম। কার্ভেচারের এরর দুটোই চলে যায় স্যার। না, একটু ভাবো। মনে করতে পারছি না। যাই হোক, ঠিক আছে। তো তোমার বাড়ি বললে বাঁকুড়াতে, নাকি? বাঁকুড়াতে পারি স্যার। তো ভালো, ঠিক আছে। তো বাঁকুড়াতে কি কি রয়েছে ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস হিসাবে দেখতে, মানে আমাকে যদি আমি যাই তাহলে আমাকে দেখাতে পারবে এরকম ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস কি কি রয়েছে বাঁকুড়াতে? আহ, বাঁকুড়ায় ফেমাস আছে স্যার আমাদের মুকুটমণিপুর ড্যাম আছে, যেটা আমাদের সেকেন্ড লার্জেস্ট আর্থেন ড্যাম। ওকে। এছাড়া বিভিন্ন ভেরিয়াস প্রজেক্টস গুলো এল&টির আন্ডারে এখন চলছে, বিল্ডিংস চলছে, স্টেডিয়াম হচ্ছে একটা হুম। আমাদের রানীবাঁধের আগে স্যার, বিল্ডিং কনস্ট্রাকশন আর পাইপলাইনের কাজের সঙ্গে স্যার ওই চার হচ্ছে এখন। আচ্ছা, আরো একটা কিছু কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট রয়েছে বাঁকুড়াতে। একটা বড় প্রজেক্ট রয়েছে, মনে পড়ছে না। আমার কথা হচ্ছে। হ্যাঁ। ঠিক আছে। এসকে, তোমার এখানেই ইন্টারভিউ ক্লোজ করা যায়। অলরেডি 15 মিনিটের কাছাকাছি তো। 15 মিনিট ইজ এনাফ টাইম ফর ইউর ইন্টারভিউ। তুমি হয়তো ওখানে 12 থেকে 13 মিনিট ইন্টারভিউতে পাবে। আর যদি র্যাপিড ফায়ার সেশন হয় তাহলে হয়তো 10 থেকে 12 মিনিট সময় পাবে। যাই হোক, বলো, ইন্টারভিউ দিয়ে কি মনে হলো নিজের সম্পর্কে? খুব তাড়াহুড়ো করছি স্যার, একটু ক্লামলিনেস দেখাতে হবে, আর জিনিসগুলোকে আরো ভালোভাবে গুছিয়ে বলার প্র্যাকটিস করতে হবে। গুড। আর কিছু?
কিছু জিনিস আছে যেগুলো ভুলে গেছি, সেগুলো ভালোভাবে একটু রেক্টিফাই করতে হবে নিজেকে। আর এক্সপোজার কন্ডিশন একটু ভুলভাল হচ্ছে, মাঝে সরি বলেছি একবার, এটা বলা উচিত না, থাকেনি আমার। সরি টরির থেকেও যেটা বড় কথা সেটা হচ্ছে যে তোমার যদি কোনো একটা জিনিস মনে হচ্ছে তুমি ঠিক মতো জানো না, সেটাকে বলো না, ভুল অ্যান্সার না। করো না। দেখো, তোমার যা, আমি তোমাকে ইন্টারভিউ নিয়ে যা বুঝলাম, তোমার টেকনিক্যাল নলেজ ওয়েল এনাফ। তাহলে তোমার যদি টেকনিক্যাল নলেজ থাকে, তাহলে তোমাকে 100-এ 100টাই প্রশ্নের অ্যান্সার করে আসতে হবে, এটা কোনো মানে নেই। এবারে তুমি যদি 100-এ 100 অ্যান্সার করতে যাও, তাহলে তুমি সেখানে ফেঁসে যাবে, কারণ তোমাকে এমন কিছু ট্রিকি প্রশ্ন করবে যেগুলো তুমি অ্যান্সার করতে পারবে না, এবং ওদের ফাঁদে পড়ে তুমি দুটো অ্যান্সার করবে ভুল, আবার ওরা তোমাকে ওই ভুল থেকে প্রশ্ন করবে, দিয়ে তোমাকে একটা ফাঁসিয়ে দেবে, তোমার সময়টা নষ্ট করবে। তো যে ক্ষেত্রে তোমার মনে হচ্ছে যে তুমি আহ, মানে কনফিডেন্ট নও, বা টোটালি এই ব্যাপারটা সম্পর্কে জানো এরকম নও, তাহলে সেগুলোকে কিন্তু এড়িয়ে যেতে পারো। আমি বলছি না যে তোমাকে 10টা প্রশ্ন দেখো করলে স্যার, তুমি সবগুলোতে এরকম করো, তা না। একটা দুটো প্রশ্নে যেগুলো তোমার একটু ট্রিকি মনে হচ্ছে, বা তোমার মনে হচ্ছে যে তুমি হয়তো ঠিক মতো অ্যান্সার করতে পারবে না, সেইগুলোতে তুমি একটু গুরুত্ব দাও। বাকি তো এমনি সব ঠিকই আছে, টেকনিক্যালি তো কোনো অসুবিধা নেই। আহ, দেখো, আমার মনে হয় যে তোমাকে তোমার এক্সপিরিয়েন্স নিয়ে প্রশ্ন করার চান্সেস অনেক বেশি। বাট তুমি একটা কনফ্লিক্ট ফেস করবে, সেটা হচ্ছে যে তুমি পিডাব্লিউডি রেখেছো আর পিএইচইতে কাজ করো। এটা নিয়ে কিন্তু একটা হুম, কনফ্লিক্ট তুমি পাবে, কারণ তোমাকে দুরকম ভাবেই প্রশ্ন করবে। তোমাকে পিডাব্লিউডি থেকেও প্রশ্ন করবে, পিএইচই থেকেও প্রশ্ন করবে। সো এগুলো নিয়ে একটু কসাস থেকো, মানে পিএইচই আর পিডাব্লিউডি এই দুটো জায়গা কিন্তু তোমাকে কন্টিনিউয়াসলি একসাথে দুটোকে পড়তে হবে। তোমার ইন্টারভিউ ওকে কবে? স্যার। আমার 8 তারিখে আছে স্যার, তাহলে তো সেকেন্ড আর হাফ। দেরি নেই। দেরি নেই, না। একদম ঝান্ডা কেটে দিতে হবে, অসুবিধা নেই, সময় নেই বেশি। তাহলে এখন আর একদম কোনো কিছু একদম। না দেখে পিএইচই আর পিডাব্লিউডিটার উপরে একদম জোর দাও, আর একটু ওকে। সার্ভেটাকে একটু জোর দাও। সার্ভেটা গেছে, সার্ভেটা আমার অল এলং এ আমার একটু প্রবলেম থাকে, আমি না, এটাকে পাকাতে পারছি না প্রবলেমের ঠিকঠাক। জন্য নয়। দেখো, এই সমস্ত জায়গা থেকে 78-80% কোশ্চেন আসার চান্সেস রয়েছে। পিএইচই, তোমার ওয়ার্ক রিলেটেড, মানে এক্সপিরিয়েন্স রিলেটেড, যেরকম আজকে আমি প্রশ্নগুলো করলাম আর কি, হুম। বা পিডাব্লিউডি রিলেটেড, রোডস হাইওয়ে থেকে, সার্ভে থেকে, এই সমস্ত জায়গা থেকে তোমার প্রশ্ন আসার চান্সেসটা বেশি, আমি সেটা বলতে চাইছি। দেখো, 2-4টা প্রশ্ন আলাদা পেলে, অন্য কিছু পেলে, সেগুলো তো কিছু করার নেই, সেটা তো তোমার হাতেও নেই, আমার হাতেও নেই। বাট মোস্ট অফ দ্য কোশ্চেন তুমি যেখান থেকে পেতে পারো, সেগুলোকে বেটার করে অ্যান্সার করার ক্ষমতা তোমার হাতেই রয়েছে। বলো, আর কি তোমার কি প্রশ্নের অ্যান্সার দরকার ছিল, বলো। ওই ইন্ট্রোডাকশনের পার্টটাতে কি পুরোটাই বলতে হবে, কেমন ব্যাপারটা থাকে? হ্যাঁ, আমার মনে হয় তোমার ওখানে আহ, না, আমি ওই একটু, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই হ্যাঁ, জায়গাগুলো অ্যাটেন্ড একটু একটু করতে হতো। ইন্ট্রোটা বাড়ানোটা দরকার। মানে আমি এখানে হুম, ছিলাম, আমার নাম এই, আমি এই করেছি, আমি এই করে এখানে ঢুকে গেছি, এই জিনিসটাকে একটু, আমি বলছি না যে বিশাল লেন্দি করতে, সেরকম না, হুম, বাট একটু সালটা দিয়ে বললে। দেখো, হুম, ইউ নিড মোর ডিটেলিং। তুমি ওখানে কোনো কিছু লুকোতে যাচ্ছ না, আবার বারবার বলছি, ওখানে লুকোতে যাবে ওকে। না। লুকোতে গেলে পরে আরো দুটো প্রশ্ন, যেমন আমি তোমাকে প্রশ্নটা বাড়ালাম যে তুমি কবে হুম। জয়েন করেছো, কবে পাস আউট হয়েছো, আবার ওখান থেকে আরেকটা প্রশ্ন, কেন তুমি যাওনি, কি করছো, প্রথমেই শেষ করে দাও। ইফ দে হ্যাভ ওকে। এনি প্রশ্ন, যদি তোমার এগেনস্টে তোমাকে কোনো প্রশ্ন থাকে, তোমাকে ওরা তখন প্রশ্ন করুক, তুমি প্রথমেই ক্লিয়ার করে দাও। ওরা যেন খুঁচিয়ে খুঁচিয়ে না বের করে যে তুমি কোনো কিছু একটা লুকিয়ে যেতে চাইছো, বা তোমার মানে একটা ফল্ট রয়েছে এরকম দেখাচ্ছ, এইগুলো করো না। ওকে স্যার। বোর্ড ওয়ানে পড়েছে তো স্যার, ওই সেকেন্ড হাফের আগেটাতে, তা অনেক সময় শুনছি যে ইন্টো নিচ্ছে না, না নিচ্ছে, তাহলে একটু মিডিয়াম আকারে তৈরি দেখো, করে রেখেছে তাই। ইন্ট্রো ইন্ট্রো নাই নিতে পারে, তোমার ইন্ট্রো নাই নিতে পারে, তোমাকে হুম, বলতে পারে যে কি বলে, তোমার এক্সপিরিয়েন্স সম্পর্কে কিছু বলো, এরকম বলতে পারে। হ্যাঁ, বা বলতে পারে তুমি কোন কলেজ থেকে পাস আউট, আর তোমার এক্সপিরিয়েন্স, তুমি কোথায় কাজ করছো সেটুকু বলো। তখন তুমি সেরকম অ্যান্সার করবে, ওকে। ওনারা তোমাকে পোক করবে। তুমি জেনে, হুম, বাড়ি থেকেই যদি জেনে যাও যে তুমি ওখানে যে মার খাবে, তাহলে কি তোমার মারটা হুম। লাগবে? লাগবে না। না, না লাগবে না, সেভাবে প্রিপেয়ার হয়ে যাচ্ছে যে একদম, তো আমাদের তুমি তুমি রেডি স্যারও হয়ে ছিলেন, যাও। স্যারও বলছিলেন।
কে? মানে আমাদের স্টে ইঞ্জিনিয়ার স্যার যিনি আছেন, ওনারও ইন্টারভিউর সময় ওনাকে মানে ফুল ডিমোটিভ করে দিয়েছিলেন ঢুকিয়ে কথা। যাই বলছে হোক, ওনাকে ইগনোর করে প্ল্যান করবে যদি মনে হয়, হ্যাঁ, একটু ডিমোটিভ করে দেওয়ার প্ল্যান থাকে। ওকে গুরুত্ব দেওয়ারই নেই, ওকে গুরুত্ব দেওয়ার নেই। তুমি তুমি জেনে যাবে যে উনি বলছেন, উনি বলছেন, আমি আমার মতো অ্যান্সার করব। উনি স্যার কি সয়েলের প্রফেসর, না আরো অন্য যে কোনো সাবজেক্ট থেকে উনি ও সয়েলও ধরতেই পারে ধরে, সেটা স্যার? সার্ভেও ধরে। হ্যাঁ, উনি সয়েল ধরে, সার্ভে ধরে, তারপরে হচ্ছে তোমার ওনাকে বিএমডি এসএফডি করতে দেবে। হ্যাঁ, তো ও ওনার ওনাকে প্রিডিক্ট করা ইজ মানে কোয়াইট ইম্পসিবল। তো ওনাকে প্রিডিক্ট করতে যেও না। আচ্ছা, আমার যাবো না। আমার যে না, দরকার নেই। আমার যে কয়েকটা জিনিস দরকার সেটা আমি তোমাকে বলি। হুম, সেটা হচ্ছে ওখানে কোনো রকম ঝগড়ায় জড়াবে না, ওখানে কোনো রকম কথা কাটাকাটিতে জড়াবে না, ওনাকে কোনোভাবে, কাউকেই, ওনাকে বলতে হুম, কাউকেই কোনোভাবে ডিসরেসপেক্ট করবে না। ইউ আর টেকনিক্যালি ওয়েল এনাফ, কিন্তু ওখানে যে এরকম কোনো অ্যাটিটিউড করবে না যেটা প্রফেশনাল নয়। তুমি যদি ওকে। ওনাদের সাথে জোর গলায় কথা বলো, বা তুমি যদি ধরো একটা ব্যাড ইয়ে করে বললে, আপনি দাঁড়ান না আমি বলছি তো, এইরকম টাইপের কথাবার্তা, হুম, একদম না। হ্যাঁ, এইগুলোকে অ্যাভয়েড করবে। উনি ওটাই চাইবেন যে তুমি বলো। হ্যাঁ, বা মানে আমি আমার এক্সপিরিয়েন্স বলছি, আমি হুম, এর আগে যখন ইন্টারভিউ দিয়েছি, দু হাজার হুম, 17-18 যে ইন্টারভিউ ছিল, হুম, সেখানে আমি বলে যাচ্ছি, অ্যান্সার করে যাচ্ছি, উনি রিপিটেডলি আমাকে অ্যান্সার করে যাচ্ছে, মানে পাশ থেকে আমি ওনাকে অ্যান্সার করছি না, উনি রিপিটেডলি পাশ থেকে বলে যাচ্ছেন, শর্টে বলো, ছোট করে বলো, আরে তুমি কিছুই জানো না নাকি, হ্যাঁ, কথা বলতে পারছো হুম, না। আমি কিন্তু ওনাকে অ্যান্সার একদম। করছি না। বোঝো তাহলে ও ব্যাপারটা, মানে উনি আমাকে জাস্ট ডিস্ট্রাক্ট করতে চাইছেন ফ্রম দ্য ট্র্যাক, আমি যে ট্র্যাকে অ্যান্সার করছি। তো সেইটুকুকে আচ্ছা, ওই মাথায় রেখো। সেকেন্ড হাফের আগে আছে তো, সে তখন কি কোশ্চেন প্যাটার্ন অন্যরকম কিছু ব্যাপার চলে না যায়, না, নাকি ওরকম তাড়াহুড়ো কিছু করে, না, এমন তবে ব্যাপার তো নয়? না না, এমন তো কোনো ব্যাপার নয় স্যার। তবে একটাই একটু জিনিস, একটাই জিনিস মাথায় রেখো, হুম, প্রথমে যাদের হয়, মানে শুরুতে, একদম হুম, শুরুতে, ডে শুরুতে, তাদের ক্ষেত্রে হুম, অনেকটা লাইট হয়, তো তোমাদের ক্ষেত্রে লাইট হ্যাঁ হবে না, সুবিধা হয়। এটা মাথায় রাখবে। আমাদের কাছে লাইট হবে না একদম। সেকেন্ড হাফের আগে ফার্স্ট আছে, তার মধ্যে ডেকে নাই তো স্যার? শুনছি যে ডেকে নিচ্ছে আগের সে দিকে ডেকে ফার্স্ট নিলে হাফে। ডেকে নেবে, সেটা তার সঙ্গে, তার মানে ওটা তো একটু তাদের ব্যাপার। মানে একটু মেন্টালি প্রিপেয়ার হয়ে যেতে হবে, একটু রেঞ্জে খেলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও বেশি হ্যাঁ, বেশি সময় নেবে না, দেখবে না। যা শুনলাম তো আমার হ্যাঁ, ছেলেদের কাছ থেকে, তারা বলছে যে স্যার, হ্যাঁ, ওই টাইমটাতে মোটামুটি 10 মিনিট হচ্ছে এভারেজে নিচ্ছে, কাউকে 7 মিনিটেও ছেড়ে দিচ্ছে, কাউকে আবার একটু 10-12 মিনিট মতো নিচ্ছে, কাউকে 10 মিনিটেই ছেড়ে দিচ্ছে, এরকম করে টেনে দেয়। এবারে সব থেকে চাপে পড়ে যায় যার একদম এন্ডের দিকে পরীক্ষা থাকে। যদি কোনো হুম, দিন টাইম রয়ে গেল, দুটো ছেলেকে নিয়ে পরে একদম পুরো 45 মিনিট সময় কাটিয়ে দিচ্ছে, আবার হয়তো একটা ছেলেকে একদিন টেনে পরে 30 মিনিট ধরে গল্প করেছে, তো ওই জায়গাটা একটু টিপিক্যাল হয়ে যায়। তা আমাকে স্যার কিভাবে তাহলে প্রিপেয়ার করতে হবে ব্যাপারটা? তোমাকে টেকনিক্যাল প্রিপেয়ার হওয়ার কোনো অসুবিধা নেই, টেকনিক্যালি ইউ আর গুড। তুমি শুধু পিডাব্লিউডি, পিএইচই, সার্ভে, এই তিনটে জায়গা ওকে। একটু বেটার করে দেখে যাও, এবং উইথ বিল্ডিং কনস্ট্রাকশনকে ছাড়বে না কিন্তু, ওটা ছাড়বে না, ওটা একটা পার্ট, ওয়ান টাইপ অফ পার্ট একটা। আর নন তা আপনি যে টেকনিক্যালি, ক্লাসগুলো করাচ্ছেন স্যার সেইগুলো, আর হ্যাঁ ওর যথেষ্ট। বাইরেও কিছু করবো? হ্যাঁ, আমার ক্লাসগুলো আচ্ছা, আচ্ছা। যথেষ্ট, আমার ক্লাসগুলো যথেষ্ট। এবারে তোমাকে একটু টেস্টগুলো ডিটেলসে দেখতে হবে, আমি সেগুলো তো হ্যাঁ, এক টেস্ট একটা ডিটেলস গুলো টেস্টে দেখছি। এক একটা হ্যাঁ, ক্লাস চলে যাবে নইলে, ওগুলো তো আর আমি হ্যাঁ, ওখানে হ্যাঁ, বলতে পারবো না। হ্যাঁ, আমি তোমাকে একটা ধারাবাহিকতা দিতে পারি যে এখান থেকে এরকম প্রশ্ন আসতে পারে, বা এগুলো আসছে, এইগুলো দিতে পারি, বাট তোমাকে ডিটেলসে যেহেতু তোমাকে পড়তে হবে না। হ্যাঁ, আরেকটা যেটা বলছিলাম সেটা হচ্ছে তুমি শুধু নন টেকনিক্যালটা একটু তৈরি করো। নন টেকনিক্যাল বলতে মানে বাঁকুড়া সম্পর্কে আমি বলছি না, বাঁকুড়া সম্পর্কে শুধু বলছি না, আমি বলতে চাইছি নিজে কিভাবে অ্যান্সার করছো, কোন জায়গাটাতে একটু হুম, ভুল করছো, কোথায় সরি বলছো, কোথায় তোমার বেশি কথা বলা দরকার নেই, হ্যাঁ, কোথাও একটু গুছিয়ে বলো, ওই জায়গাগুলোকে একটু তৈরি করো। ওকে। হুম, এইটা ফল্ট হচ্ছে, আমি বুঝতে পারলাম। আয়নার সামনে দাঁড়িয়ে স্যার প্র্যাকটিস করা যাবে? হ্যাঁ, আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করো, বা এই কদিন এই কদিন একটা চেষ্টা করতে পারো, সেটা হচ্ছে তুমি যার সাথেই হ্যাঁ, কথা বলছো, সেখানে আচ্ছা, না রেগে যে
খুব কুল কাম হুম। হয়ে পরে অ্যান্সার করার চেষ্টা করো, বা কুল কাম হয়ে পরে বোঝাবার চেষ্টা করো। এটা প্রচুর এফেক্ট ফেলে ভাই। মানে তুমি একটা লেবারের খুব সাথেও কথা শান্তভাবে বলছো, কথা বলবো তোমার সাথে। হ্যাঁ, হুম। তাকেও শান্তভাবে বোঝানোর চেষ্টা করো, বা বাড়িতে চেষ্টা করো, যেখানেই হোক। ওই কুল কাম নেসটা একদমই কিন্তু করবো ওইখানে স্যার। ওই 10-15 মিনিটে দেখাতে হবে। মানে কোনো হট টেম্পারিতে যাবে না, রাগারাগিতে যাবে না, ওইটুকু টাইমের জন্যই দেখতে হবে। যাই হোক, তো তোমার কি ওবিসি এ রয়েছে, তাই তো? ওবিসি স্যার। কত রয়েছে মোটামুটি মার্কস? 170। সেফ জোনেরও সেফে চলে যাবে, কোনো চিন্তা নেই। 40-45 তুমি পেয়ে যেতে পারো, কারণ তুমি অলরেডি জবে রয়েছে তো। একটু ভালো করে হুম। ইন্টারভিউটা একটু ওদের মতো করে দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, ওরা যেরকম হুম। চাইছে সেইভাবে যদি তুমি একবার একটু ঢুকে যেতে পারো, 40-45 পাওয়া কোনো ওবিসি এর জন্য 200+ মার্কস ইজ এনাফ, ওয়েল এনাফ। 200। 200 হচ্ছে কাট অফ, আমরা ধরছি। এবারে এখন সেটা এবারে কি হবে সেটা জানা মুশকিল, বাট 200 ± 3। 40-45 পাওয়া যাবে, 45 থেকে 45 আপ পাওয়া যাবে। তুমি আজকে যেরকম দিয়েছো, আমি তোমাকে মোটামুটি 40 দিয়ে দিতাম। কয়েকটা জায়গায় একটু ফাম্বেল করেছো, হুম। বাট ইউ আর গুড এনাফ। আর বাঁকুড়াতে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, জানো না তুমি? মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, হ্যাঁ, ওটা তো ফেমাস। ওটা তো এখন হয়নি তো স্যার। কি কি ওটা প্রজেক্ট তো আছে আগের বললাম, কনস্ট্রাকশন। আছে। তোমার কি মুকুটমণিপুর ড্যাম কি এখন হয়েছে নাকি? না না না, মেজিয়া তাহলে তাপবিদ্যুৎ কেন্দ্র তো 1 নম্বর পশ্চিমবঙ্গের। তাহলে মেজিয়া ভুলে গেছি স্যার। তাপবিদ্যুতের স্যার, কেন্দ্রের কথা একটা বলতেই কনফিউশন ভুলে আছে যাচ্ছ। আমার, একটা একটু ক্লিয়ার করে দেবেন স্যার? বলো বলো। আমি যদি রিভার জিজ্ঞাসা করে ওখানে, তাহলে আমি দ্বারকেশ্বর লিখেছি, গন্ধেশ্বরী, কংসাবতী, আর এদিকে শিলাবতী, এই রিভার গুলো করেছি। দামোদর তো কোনো বাঁকুড়ায়, মতে আমাদের বেঙ্গুড়া রিভারের মধ্যে যাবে না। না, বাঁকুড়াতে দামোদরও পড়ে, কিন্তু বাঁকুড়ার প্রধান কিছুটা নদী পড়ে হচ্ছে, না। বাঁকুড়ার প্রধান নদী দ্বারকেশ্বর। দ্বারকেশ্বর। দামোদরটা নিয়ে কনফিউশন ছিলাম যে দামোদরটা কি হবে, আর এই না, কংসাবতী দামোদর, যে প্রজেক্ট। দামোদরকে বাঁকুড়ার আন্ডারে বলা যায় না, বাট বাঁকুড়ার যেহেতু সাইড বাই সাইড গেছে, হ্যাঁ, দুটো হুম। ডিস্ট্রিক্টের ভিতর পার্থক্য তৈরি করেছে, তো বাঁকুড়ার অন্তর্গত হতেই পারে। দামোদরের জল আসে মানে তো যদি বাঁকুড়াতে, বাঁকুড়াতে ইউজ হয়। বাঁকুড়াতে আসে, হ্যাঁ আসে। আমি সেটাই একটু ইউজ মানে বলতে পারছি না, মানে পার্সিয়ালি নয় তো, যেহেতু বর্ধমানে ঢুকে যাচ্ছে ওইদিকে, তাহলে দামোদরকে ইনক্লুড করতে পারছেন। মানে যদি জিজ্ঞাসা করে তাহলে কি আমি দামোদর বলতে পারি? হ্যাঁ, বলতে পারো, বলতে পারো। তবু বলবে যে প্রধান নদী হচ্ছে দ্বারকেশ্বর, আমাদের প্রধান নদী দ্বারকেশ্বর। ওকে স্যার। আর স্যার, এই কংসাবতী যে প্রজেক্ট আছে এখানে ড্যাম রিলেটেড, যে ডিজাইন প্রসিডিওর সম্বন্ধে কোনো রকম ব্যাপার তো ধরার না তো রে ভাই, তুমি কথা নয়। জুনিয়র ইঞ্জিনিয়ারের পরীক্ষা দিতে যাবে তো। হ্যাঁ সেটাই স্যার, নাহলে তো অনেক কিছু সার্চ ফার্চ করলাম, জিজ্ঞাসাও করলাম অনেকজনকে, খুব একটা বলতে পারলো এমন ব্যাপারটা নয়। ও তো হাইফাই মানে সেই। নয় রে বাবা। তুমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যখন পরীক্ষা দেবে, তখন তোমাকে জানতে হবে যে ড্যাম কিসের কিসের এগেনস্টে আমাকে করতে হবে, কেন, কি ব্যাপার, এসব তখন লাগবে, এখন না। ফেলিওর ক্রাইটেরিয়া গুলো কি স্যার বলছেন? হ্যাঁ, ফেলিওর ক্রাইটেরিয়া, ফেলিওর ক্রাইটেরিয়ার এগেনস্টেই ডিজাইন হয় ড্যাম। না, ওখানটা তাহলে পরে রেখেছি স্যার, ফেলিওর ক্রাইটেরিয়া গুলো ওগুলো লাগবে না। মোটামুটি। তুমি এগুলো করো। ও লাগবে তুমি না? তুমি ড্যাম, রিজার্ভার, ব্যারেজ, এগুলো হ্যাঁ। কি, এগুলোর ভিতর পার্থক্য কি, ওয়্যার কোথায় আচ্ছা। ইউজ করব, এই সমস্ত জিনিসগুলো পড়ো। ওর বেশি তোমাকে যেতে হবে না। তাহলে স্যার পিডাব্লিউ বলছেন হাইওয়ে, পিএসি আর সার্ভে, এই সাবজেক্ট গুলোর উপর বেশি জোর দেবো আমি। হ্যাঁ, আর আমি বিল্ডিং প্র্যাকটিস করবো। কনস্ট্রাকশন। বিল্ডিং কনস্ট্রাকশন স্যার। এখন, কারণ এখন তো আর এন্ডে এসে তো আর এখন এখন কিছু, আর না, এখন নতুন কিছু নতুন করে করতে করার পারছি মতো কিছু নেই। আরেকটা জিনিস একটু দেখে নিতে পারো, সেটা হচ্ছে না। একটু আউট টার্ন গুলো দেখে নিতে পারো। তুমি তো কাজ করো জেনারেলি, হ্যাঁ, হ্যাঁ, একটু আউট টার্ন গুলো দেখে নিও। আউটটার্ন গুলো। আর স্যার আমি কিছুটা পাইলেরও কাজ দেখেছি, 1 2 বার গেছি। অ্যান্ড উইচারও তো একটা দুটো 1 2 বার গেছি, সেগুলো তার জন্য আমি অ্যাভয়েড করছি, যেহেতু ফুল ব্যাপারটা জানিনি। কিছুটা দেখো, নলেজ আছে, তুমি ওটা ফুল যেগুলো, জানিনি, তুমি তার জন্য আমি যেগুলো, অ্যাভয়েড করতে চাইছি স্যার। হ্যাঁ, তুমি যেগুলো জানো না সেগুলো ওখানে একদম বলতে যাবে না। পাইপ লাইনটা কি শুধু জাস্টিফাইড হবে ওখানে স্যার? আর তুমি যেটা দেখেছো সেটা তুমি কি করবে? তোমার না, তোমার সেটাই হাতে বলছেন, রয়েছে। আমরা শুধু এই বলতেই যদি থাকে যে পাইপ লাইনে শুধু দেখেছে এতদিন ধরে, তখন তো জাস্টিফাই করাই যেতে পারে যে 900 কিলোমিটার পাইপ লাইন নেটওয়ার্কিং এটাই লাগে। দেখো, তোমাকে তোমার জায়গাতে ফিক্স থাকতে হবে।
তুমি যদি ওখানে না বলো যে আমি না স্যার আমার ভুল হয়েছে, সত্যি তো আমি কিছুই দেখিনি, এসব কথাবার্তা ওখানে বলবে না। না, আমি ওটাই চাইছি না তুমি বলবে বলতে, যে আমি আমাকে শুধু যেরকম পাইপলাইন। স্কোপ দেওয়া হয়েছে আমি সেরকমই দেখবো হ্যাঁ, না। আমি হঠাৎ করে আমাকে আমাকে পাইপলাইন দেখতে বলছে, আমি পাইপলাইন ছেড়ে দিয়ে পরে লোকের প্রজেক্টে যেয়ে বসে থাকবো? হুম, এটাই বি আমি ওটাই একটু স্পেসিফিক, বি কনফিউজ ছিলাম। স্পেসিফিক, একদম স্পেসিফিক থাকবে।